শত শত গান শুনেছি কত কবিতা, পড়েছি কত কাব্য আর ইতিহাস আর রচনা। পরিশেষে জানলাম ভালোবাসা নিখুঁত, সুন্দর, তবে সব ভালোবাসা না। ভালোবাসা একটা মধুর বন্ধন, তবে সব ভালোবাসাই না। ছলনাময়ী নারীগুলো বা পুরুষগুলো একসময় ছিল খুবই আপন এবং ভদ্র নম্র। যখন প্রেমে প্রথম পড়ে তখন তাদের কি মায়া, কি ভালোবাসা, কি সুন্দর অনুভূতি, ভালোবাসায় মাখামাখি। দিন শেষে যখন তারা দুজনে ঝগড়া করে বা কোনো কিছু নিয়ে আলাদা হয়ে যায়, তখনই জীবনের তাদের বাস্তবতার কথা মনে পড়ে। তাদের কত কিছুই যেন তখন মিথ্যে মনে হয়। মানুষটাকে আপন ভাবতো তার কোনো দাগি কি বা কোনো চরিত্র খারাপ নাই, সেও হয়ে যায় খারাপ। কত নিষ্ঠুর নির্দয়। তাই বুঝি আমি দুনিয়ার বুকে ভালোবাসা নামক এই নিষ্ঠুর খেলায় জড়াতে না চাই। দেখেছি আমি আপন মানুষগুলোই বেশি কষ্ট দেয়। দূর থেকে যারা ভালোবাসে তারা তো কাছে পর্যন্ত আসে না দুঃখ দেওয়ার, তো দূরের কথা। ভালোবেসে যারা কাছে টানে তারাই দিন শেষে দুঃখ দেয়। একটা জিনিস দেখবেন, জাহাজ কিন্তু তার বাহিরের পানিতে কখনো ডোবে না। তার ভেতরে যখন ছিদ্রর মাধ্যমে পানি ঢোকে তখনই জাহাজটা ডুবে যায়। একটা জিনিস খেয়াল করবেন, মানুষ তার আশেপাশে যে মানুষগুলো থাকে তারা কিন্তু তাকে একচুল পরিমাণও কষ্ট দিতে পারে না, কিন্তু যখন কোনো মানুষটার আপন হয়, সেই আপন মানুষগুলোই তার ভেতরে ঢুকে তার ভেতরটাকে ছিন্ন ভিন্ন করে দিয়ে কোনো এক দূর অজানা ঠিকানায় চলে যায়। তার ঠিকানা বা তার গন্তব্যস্থান সে খোঁজে নাই, তবে যে একা থাকে তার যন্ত্রণার কোনো শেষ নাই। যন্ত্রণা এত বড় যন্ত্রণা যেটার ব্যাখ্যা সে দিতে গিয়ে তার চোখের পানি পড়তে পড়তে তার চোখের পানিটাই থাকে না। ভাই, এই কি যন্ত্রণা! নির্মম এই ব্যথা না কাউকে বলা যায়, না কাউকে বোঝানো যায়, না কাউকে বোঝানোর মতো সেই ভেতরে সেই ইচ্ছাটা থাকে। কথা বলতে গেলেও কষ্ট হয় যখন মনে পড়ে অতীতের সেই কথাগুলো। আপন মানুষগুলোর ব্যথা দেওয়ার ধরনগুলো মনে পড়লে মনে হয় আমি পৃথিবীতে আছি, তবে পৃথিবীতে আমার দেহ আছে, দেহের ভেতরে যে আত্মাটা ওটাই যেন নাই। মৃত লাশের মতো বেঁচে আছে, জীবন থেকেও জীবনটা যেন কেউ কেড়ে নিয়ে চলে গেছে।